প্রিয় বন্ধুরা, একজন আলিমকে কখনো বলবেন না আমার ভালো লাগে না। আপনি হয়তো জানেন না, হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলেছিল আমার ভালো লাগে না, এবং মা আসিয়া বলেছিলেন আমার ভালো লাগে। আসিয়া বলেছিলেন ভালো লাগে, তাই আল্লাহ তাকে দৌলতে ঈমান দান করেছিলেন। আর ফেরাউন বলেছিল ভালো লাগে না, যার কারণে সে পাপিষ্ঠ হয়েছিল, তাকে আল্লাহ ঈমান দান করেন নাই। কারণ একজন নবীকে সে ভালো লাগে না বলেছিল, যার কারণে সে ঈমান আনতে পারে নাই। কিন্তু ভালো লাগার মধ্যে অনেক ফল রয়েছে। মুসা আলাইহিস সালামকে ভালো না পাওয়ায় ফেরাউন হয়েছিল, পাপিষ্ঠ হয়েছিল, কারণ তিনি একজন নবী ছিলেন। আর বর্তমান সময়ের উলামাগণ হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামাগণ হচ্ছেন আম্বিয়াগণের ওয়ারিস, তারা কোনো দিনার দিরহামের ওয়ারিস হন না, তারা শুধু ইলমের ওয়ারিস হন। তাই সাবধান, আলিমদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, উলামা ও উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাইল। আমার উম্মতের উলামাগণ বনি ইসরাইলের আম্বিয়াগণের মতো। যদিও এই উম্মতের উলামাগণ নবী নন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই উম্মতের উলামাগণ বনি ইসরাইলের আম্বিয়াগণের মতো। তাই বনি ইসরাইলের আম্বিয়ার সাথে খারাপ ব্যবহার করার কারণে, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ভালো না লাগার কারণে ফেরাউন হয়েছিল অভিশপ্ত, ফেরাউন হয়েছিল ধ্বংস। তাই এই উম্মতের উলামাদের সাথে যারা খারাপ আচরণ করবে, যারা বলবে উলামায়ে কেরামকে আমার ভালো লাগে না, ফেরাউনের মতোই তার দশা হবে। তাই সাবধান, কখনো ফেরাউনের মতো আচরণ করবেন না। উলামায়ে কেরামকে সবসময় মায়ের দৃষ্টিতে দেখবেন, কারণ এরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে খারাপ ব্যবহার করলে যেরকম দশা হয়েছিল ফেরাউনের, সেরকম দশা হবে আপনার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।